আগামী সোমবার পুলিশ এসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই চলতি কলকাতা লিগে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। ইতিমধ্যেই কলকাতা লিগের জন্য পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। যুব ফুটবলারদের নিয়ে কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানেই কলকাতা লিগের প্রস্তুতি নিচ্ছে তারা। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে কলকাতা ফুটবল লিগের জন্য দুই সিনিয়র ফুটবলারকেও তৈরি রাখছে মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট এই বছরে মোহনবাগানের হয়ে সিএফএল এর বেশ কিছু ম্যাচ খেলবে বলেই শোনা যাচ্ছে। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব 23 দলের হয়ে ফুটবল খেলেছেন মোহনবাগানের এই দুই ফুটবলার। তারপরে ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। দীপেন্দু সুহেল ভাটের মতো ফুটবলাররা খেললে মোহনবাগানের যুব দল যে আরও অনেকটা শক্তিশালী হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি ডেগি কার্ডোজোর হাতে অপশন অনেকটাই বাড়বে। এবছর কলকাতা লিগে 6টা বাঙালি প্লেয়ার প্রথম একাদশে রাখতে হবে বলেই জানানো হয়েছে। সেক্ষেত্রে দল গঠনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতে পারে বাগান কোচ ডেগি কার্ডোজোর জন্য। এছাড়াও দীপেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট দুজনেই দীর্ঘদিন ধরে মোহনবাগানের হয়ে খেলছে, ফলে এই দলের খুঁটিনাটি সবটাই জানেন তারা। সেক্ষেত্রে কলকাতা লিগের মতো গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাসের নাম থাকলে সুবিধাই হবে। এছাড়াও গত মরশুম থেকে মোহনবাগানের সিনিয়র দলে বেশ কিছু ম্যাচের সময় পাচ্ছেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা। তাই কলকাতা লিগে গেম টাইম পেলে মরশুম শুরুর আগেই কিন্তু নিজেদের তৈরি হওয়ার জন্য বেশ কিছুটা সময় পেয়ে যাবেন তারা। এছাড়াও জানা যাচ্ছে সমস্ত ম্যাচে হয়তো দীপেন্দু বিশ্বাস বা সুহেল ভাটকে খেলানো হবে না। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ দেখেই তাদের ব্যবহার করা হতে পারে। সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাস দুজনেই সম্প্রতি অনূর্ধ্ব 23 জাতীয় শিবিরে ছিলেন। তারপর সেখান থেকে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কয়েকদিনের মধ্যেই হয়তো অনুশীলনে যোগ দিতে পারেন। তারপরেই বোঝা যাবে কলকাতা লিগের কোন ম্যাচগুলোতে এই দুই তরুণ ফুটবলারকে ব্যবহার করতে পারেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো।